দেখবেন আমরা যখন কাউকে পরিচয় দিই না, নিজের নামটা বলবার পরই যার নাম আসে সেটা হলো বাবার নাম, পিতৃ পরিচয়। কিন্তু একমাত্র ব্যতিক্রম পদকর্তা বাসুদেব ঘোষ মহাপ্রভুর নামটিও ব্যবহার করলেন না, প্রথমেই লিখলেন জয় জয় জগন্নাথ শচীর নন্দন। অর্থাৎ মহাপ্রভু বাবার নাম পণ্ডিত বা জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী। এটা বাইরের পরিচয়। এবার তত্ত্ব বললেন, বলে ত্রিভুবন করে যার চরণ বন্দন। ত্রিভুবন মানে তিন ভুবন, স্বর্গমর্ত পাতাল। বলে স্বর্গমর্ত পাতাল যে চরণ বন্দনা করে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যে চরণ বন্দনা করে, তা হলো আমার নিতাই গৌর পাদ পদ্ম। তারপর বলছে শোনো শোনো, এই গৌর সুন্দর কে জানো? যে গৌরকে তোমরা দেখছো দাঁড়িয়ে রয়েছে, এই গৌরকে ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ওই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম। দেখো দেখো নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, এই নদিয়া নগরে দণ্ড কমণ্ডল করে। নদিয়া নগরে দণ্ড কমণ্ডল করে। দেখো দেখো সন্ন্যাস নিলে প্রভু সন্ন্যাস নিলে, সন্ন্যাস নিলে প্রভু সন্ন্যাস নিলে, করে দণ্ড কমণ্ডল সন্ন্যাসিনী। প্রভুর করে দণ্ড কমণ্ডল সন্ন্যাস নিলে, করে দণ্ড কমণ্ডল শ্রীকৃষ্ণ চৈতন্য হলে। করে হরি দণ্ড হরি বল। কমণ্ডল, শ্রীকৃষ্ণ চৈতন্য হলে, প্রভুর করে দণ্ড কমণ্ডল, শ্রীকৃষ্ণ চৈতন্য হলে। প্রভুর করে দণ্ড কমণ্ডল দেখো সন্ন্যাসিনী ও নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কি বললেন একটু ভেঙে বলি। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নীলাচল মানে পুরীধাম, শঙ্খ চক্র গদা পদ্ম কোন ঠাকুরের হাতে থাকে মা? হ্যাঁ, ভগবান নারায়ণের হাতে থাকে শঙ্খ চক্র গদা পদ্ম। পদকর্তা লিখলেন যে ভগবানকে তোমরা দেখো শঙ্খ চক্র গদা পদ্মধারী, অর্থাৎ নারায়ণ, সেই নারায়ণই কলিযুগে এসছেন দণ্ড কমণ্ডলধারী, অর্থাৎ আমার গৌর সুন্দর। তোমরা নারায়ণকে পূজা করলে যে ফল পাবে, গৌরকে পূজা করলে তোমরা একই ফল পাবে। তোমরা কলিযুগের মানুষ, তোমরা গৌরকে পূজা করো। তারপর বলছে শোনো, তোমাদের যদি বিশ্বাস না হয় আমি আরো বলতে পারি, এই গৌর শুধু সত্যযুগে নারায়ণ নয়, তাকে লোকে আরো কি বলে জানো? কেহ বলে পুরাবেতে পুরে এই গৌর রাবণ বধিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। হরি হরি বল। বলে পুরাবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। যা কেউ কখনো দেখে নাই রে, যা কেউ কখনো দেখে নাই রে, যুগের ভাগ্যে হয়ে গেল কেউ কখনো দেখে নাই রে। কলিজীবের ভাগ্যে হয়ে একবার গেল, হরি 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 বলো। হরি কলিজীবের হরি ভাগ্যে হয়ে গেল, একবার হরি 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 বলো। কলিজীবের ভাগ্যে হয়ে গেল, যা কেউ কখনো কখনো দেখে নাই রে। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। কি বললো মায়েরা? এবার একটু ভেঙে বলি। বলছে এই গৌর সত্য যুগে নারায়ণ, কিছুক্ষণ আগে বললো। এইবার বলছে এই গৌরী ত্রেতা যুগে রাবণকে বধ করেছিল। অর্থাৎ রাবণকে বধ করেছিল কোন ভগবান মায়েরা? ভগবান শ্রী রামচন্দ্র। পদকর্তা বলছে রাবণকে বধ করেছিল যেই ভগবান, ত্রেতা যুগে রামচন্দ্র, ওই ত্রেতা যুগের ভগবান কলিযুগে এসছেন, রামচন্দ্রই হয়েছে গৌরচন্দ্র। তাহলে বুঝতে পারছেন আমরা কত ভাগ্যবান, কত ভাগ্যবতী। কলিযুগে জন্ম পেয়েছি আমরা। এই যুগ বড় ধন্য যুগ। শাস্ত্র ঘাঁটলে জানা যায়, তত্ত্ব ঘাঁটলে জানা যায়, এই নিয়ে কলিযুগ এলো 28 বার। এই যে কলিযুগ আমরা বাস করছি, এটা 28 নম্বর কলিযুগ।
এর আগে 27টা কলিযুগ চলে গেছে, কিন্তু কোনো কলিযুগকে ধন্য কলিযুগ বলা হয় না। শুধু কলিযুগ কেন, কখনো কাউকে বলতে শুনেছেন ধন্য সত্যযুগ? বলছে না। কেউ কখনো বলে ধন্য ত্রেতা যুগ? বলছে না। কেউ কখনো বলে ধন্য দাপর যুগ? না। তাহলে একমাত্র ব্যতিক্রমে এই কলিযুগ ধন্য কলিযুগ। কেন না? গৌর অবতার। কিন্তু সেই কলিযুগে বাস করে আমরা গৌরকে কজন চিনলাম, কজন জানলাম? আমি যখনই হরিসভার মধ্যে সুযোগ পাই হরি কথা বলবার, আমি মানুষকে জিজ্ঞেস করি, যেমন আজ আমার ব্যতিক্রম হবে না, আমি মানুষকে জিজ্ঞেস করবো, আচ্ছা বলুন তো মায়েরা, গৌরের জন্মদিন কবে? মহাপ্রভুর জন্মদিন কবে? হ্যাঁ, বেশ, খুব সব মিলিয়ে গোটা 10-12 জন উত্তর দিল যে আগামীকাল বা দোল পূর্ণিমা। বেশ, ধরে রাখুন কথাটা। এইবার আমি যদি বলি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন কবে, বলুন। দেখুন, এদিক থেকে উত্তর, এদিক থেকে ভরে গেল কিন্তু জন্মাষ্টমী। বেশ, আচ্ছা ভগবান রামচন্দ্রের জন্মদিন কবে? ওই দেখো, রামনবমী। গৌরের জন্মদিন 10-12 জন উত্তর দিলাম। কৃষ্ণের জন্মদিন 3 দিক থেকে উত্তর দিল, রামচন্দ্রের জন্মদিন 3 দিন থেকে উত্তর দিল। তাহলে রামের জন্মদিন আমরা অনেকে জানি, কৃষ্ণের জন্মদিন জানি, গৌরের জন্মদিনটা সবাই জানি না। বেশ, এবার আমি যদি বলি সত্যযুগের ভগবানকে, বলে ভগবান রামচন্দ্র, এই ভগবান নারায়ণ। ত্রেতা যুগের ভগবানকে, ভগবান রামচন্দ্র। দাপরের ভগবানকে কৃষ্ণচন্দ্র। কলির ভগবান, হ্যাঁ, এই যখনই কলিযুগের ভগবানের কথা বলা হচ্ছে না, যে কলিযুগের ভগবানকে, এ ওর মুখের দিকে তাকাচ্ছে, ওর মুখের দিকে তাকাচ্ছে, বলে কার কথা বলবো? কলিযুগে তো অনেক ভগবান, ভগবান তৈরির কারখানা হয়ে গেছে কলিযুগে। এ বলছে ওই ঠাকুর ভগবান, ও বলছে সে ঠাকুর ভগবান, ও বলছে ওই ঠাকুর ভগবান। হ্যাঁ, মনে রাখবে, শাস্ত্রগত বিচারে, তথ্যগত বিচারে কলিযুগের ভগবান আমার নিতাই চাঁদ, আমার গৌর সুন্দর, ইহা ব্যতীত অন্য কেউ নয়। কিন্তু সেই নিতাই গৌরকে আমরা কজন চিনলাম? আপনাদের জেলা দক্ষিণ 24 পরগনা, আমি জায়গাটির নাম বলবো না, গেছিলাম কীর্তন করতে। তো দেখছি একটা মাঠের মধ্যে কীর্তন হচ্ছে, আর যেখানে লোক ঢুকছে না, সুন্দর একটা গেট করেছে ফুল টুল দিয়ে, আর সেইখানে আমি দেখলাম দুদিকে এরকম নিতাই গৌর শ্রীবিগ্রহ বসিয়ে দিয়েছে। মানে একদিকে নিতাই চাঁদের বিগ্রহ, একদিকে মহাপ্রভুর। আর কি বলবো মা, দুঃখের কথা, যত লোক ঢুকছে ওইখানে জুতো খুলে খুলে ঢুকছে। আমার তো দেখে এত কষ্ট হলো, আমি মনে মনে ভাবলাম এরা বোধহয় হরিসভাতে ঢোকার জন্য দারোয়ান খুঁজেছিল, পাইনি, যার জন্য নিতাই গৌরকে বসিয়ে দিয়েছে। আর যত লোক ঢুকছে ওইখানে বলতে বলতে ঢুকছে, ভাই গৌর নিতাইয়ের মূর্তিটা একবার দেখ, চোখগুলো কিরকম এঁকেছে। ভাবুন ভাষাটা কি প্রয়োগ করছে, মূর্তি, মূর্তি নয়, সাক্ষাৎ। ওই যে দুই ভাই দাঁড়িয়ে রয়েছে, সাক্ষাৎ। যদি সাক্ষাৎ না হতো, মূর্তি তো অনেকের হয়, রাস্তার ধারে দেখবেন কত মূর্তি তৈরি হয়ে থাকে, কত বিখ্যাত বিখ্যাত মানুষের। যখন মনে কোনো দুঃখ হয়, সংসারের জ্বালায় জ্বলে পুড়ে মরি, তাদের কাছে গিয়ে বলি যে হ্যাঁ গো তোমরা আমার দুঃখ দূর করো, বলি না, তখন ছুটে আসে এই প্রভুর কাছে, প্রভু আর পারলাম না, শেষ হয়ে গেলাম, জ্বলে গেলাম, ছাড় হয়ে গেলাম, তুমি উদ্ধার করো, তুমি রক্ষা করো। তাহলে মূর্তি নয়, সাক্ষাৎ যিনি তার কাছে পড়েছে। আমরা বাঙালি, আমরা হিন্দু, আমরা সনাতন ধর্ম অবলম্বন, আমরা বলছি গৌর নিতাইয়ের মূর্তি। ছোট্ট একটা গান গাই, গানটা 2 লাইন গাইব, গানটা হয়তো আপনারা আগে শুনেওছেন। যিনি গানটা লিখলেন তিনি মুসলমান, তিনি হিন্দু নন, তিনি সনাতন ধর্ম অবলম্বী নন। তিনি কি বললো জানেন? আমরা বাঙালি হয়ে বলছি নিতাই গৌরের মূর্তি, আর তিনি মুসলমান হয়ে আমার মতো মূর্খ জীবকে শিক্ষা দিয়ে বললেন, ও ভাই তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। নানা জানে কোলে যায় না দাওয়া, কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দাওয়া, কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দাওয়া, যারে কোলে যায় না দাওয়া, যারে কোলে যায় না দাওয়া, কোলে দেয় সে ডেকে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। বলে গৌরকে দেখতে কিরকম? নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, হরি হরি বল। সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, ও নবীন সন্ন্যাসী
সে রূপে তার পাগল করে। নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে। নানা জানে কোলে যায় না দাওয়া, কোলে দেয় সে ডেকে তারে। নানা জানে করে যায় না যাওয়া, কোলে দেয় সে ডেকে তারে। পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। ওকে দেখে দে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। ওকে দেখে দে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে তোমরা দাঁড়ে। পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে। ও যে আমার গৌর ভগবানে, আমার প্রাণের গৌর ভগবান। ওই আমার গৌর ভগবানের, আমার প্রাণের গৌর ভগবানে। পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে গিয়ে দেখলে যেতে আমার গৌর ভগবান। তোমরা এবার নামটা বলি, অনেকে হয়তো বুঝেও গেছেন কার কথা বলছি। যিনি এত সুন্দর গানটা লিখলেন তাকে আমরা বলে থাকি বিদ্রোহী কবি। কি নাম? কাজী নজরুল ইসলাম। তিনি শুধু বিদ্রোহী কবি নন, তিনি বৈষ্ণব কবিও বটে। এইরকম বহু গান লিখেছেন তিনি মহাপ্রভুকে নিয়ে, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে, মা কালীকে নিয়ে। শুধু তাই নয়, এই গানটার শেষে একবারে গিয়ে দেখুন দুটি লাইন লিখেছেন কাজী নজরুল ইসলাম। বলে গৌরের হৃদয়টা কিরকম জানো? উদার বক্ষে তাহা ঠাঁই দেয় সে সকল জাতে। বলে গৌরের হৃদয়টা এত উদার, সেখানে কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ ব্রাহ্মণ নয়, কেউ শূদ্র নয়, সবাই সমান। তোমরা কি দেখেছো কেউ প্রেমের ঠাকুর জগন্নাথে? ওহে কলিহত জীব, মন দিয়ে শুনে নাও। যে জগন্নাথকে তোমরা দেখার জন্য পুরীতে ছুটে যাও, ওই জগন্নাথই হচ্ছে কলিযুগে গৌর সুন্দর। যেই জগন্নাথ সেই গৌর, অন্য কেউ নয়। আর পদকর্তা বাসুদেব ঘোষ তিনি এইবার কলম ধরলেন। বলে কলিযুগের অবতারটা কিরকম জানো? শ্রী রাধারে ভাবে গৌর অবতার। শ্রী রাধারে ভাবে গৌর অবতার। শ্রী রাধারে ভাবে গৌর অবতার। হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। হরি হরি কৃষ্ণ মহামন্ত্র করিলে প্রচার। ছিল অতি গোপনে ছিল, যা ছিল অতি গোপনে ছিল। ছিল অতি গোপনে যা ছিল। ছিল অতি গোপনে ছিল। হরে কৃষ্ণ মহামন্ত্র আমার মহাপ্রভু বিলাইয়ে দিল। হরে কৃষ্ণ মহামন্ত্র আমার মহাপ্রভু বিলাইয়ে দিল। হরে কৃষ্ণ মহামন্ত্র যা ছিল অতি গোপনে ছিল। হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। ওই হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। গৌর শুধু এসেছেন তা নয়, এটি বিশেষ জিনিস তিনি কলিযুগকে দান করলেন। কি দান করলেন? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। বলে তোমরা সংখ্যা রেখে হয় জপ নয় উচ্চস্বরে কীর্তন করো। এই নামের মধ্যে আমি শক্তি ঢেলে দিলাম, তোমরা বিপদে পড়লে ওই নামকে স্মরণ করো। তাহলে কত সহজ করে দিলেন। কিন্তু আমরা করি কি মায়েরা? আজ তো আমার মনে হয় মায়েরা মন দিয়ে শুনছেন না, না? হ্যাঁ শুনছেন? কি বললাম বলুন তো? আমরা বিপদে পড়লে আগে কার কাছে ছুটে যাই? ধরুন শারীরিক কোনো বিপদের কথাই বলুন, শরীর টরীর খারাপ হলে আগে কার কাছে যাই? ডাক্তারের কাছে। ডাক্তার দিয়ে না হলে হসপিটালে যাই, হসপিটাল না হলে ওঝা, কবিরাজ, তান্ত্রিক, জ্যোতিষী। কিন্তু কেউ একবার মহাপ্রভুকে ডেকে বলি, হে গৌর সুন্দর, তুমি হলে কলিযুগের ভগবান, জগতের সুখ দুঃখ সব তোমার তৈরি। এদের সুখে ছিলাম তুমি রেখেছিলে, আজকে দুঃখে আছি তুমিই রেখেছো। প্রভু এই তোমার চরণ ধরে পড়ে রইলাম, যা করবার তুমি করো। কেউ বলি? আপনাদের কি বলি? আমি তো নিজেই বলি না। আসলে কি জানেন, আমাদের গোড়ায় গন্ডগোল। আমরা এত শাস্ত্র পড়ি, এত কীর্তন শুনি, এত ভাগবত পাঠ শুনি, আমাদের বিশ্বাস হয়নি। আমার নিজেরই বিশ্বাস হয়নি ভগবানের চরণে। আসুন অন্য সময় হোক বা না হোক, হরিসভায় যখন এসেছি, একটা মিনিট আমরা একটু সবাই মিলে হাতে তালি দিয়ে গাই। সবাই গাইবেন তো?
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। অনেকক্ষণ থেকে দেখছি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন সবকিছু লক্ষ্য করছে। না না মায়েরা ওদিকে দেখবেন না, ওহ একবার বলার অপেক্ষা। যেই বলেছি দূরে অমনি ঘাড় ঘুরিয়ে দিচ্ছি। আমি আপনাদের এই শিরাকল নস্কর পাড়ার কথা বলছি না, আমি নবদ্বীপের কথাই বলছি। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারা দেখছে? দুই নদিয়া নাগরী প্রতিদিন কাকে কলসিটা নিয়ে ওই সুরধুনী গঙ্গার ঘাটে জল আনতে যায়। কেন যাচ্ছে? কলসি নিয়ে, উদ্দেশ্য গৌরকে একবার দেখবে। আজও গেছে, শুধু গেল না, গৌরকে দেখলো, কথাগুলো শুনলো যে এই গৌর সত্যযুগে নারায়ণ, এই গৌর ত্রেতাযুগে রাম, এই গৌর দাপরে কৃষ্ণ। এবার মনে রাখবেন, মেয়েরা যদি একবার কোনো কথা কোথাও শোনে, সেই কথাটা যতক্ষণ না নিয়ে এসে আর একজনের সঙ্গে জল ঘোলা করবে ততক্ষণ থামবে না। পেটে কথা থাকে না তো, এই যে শুনেছে মানে আর একজনকে বলছে, সই এই তুই গৌরকে দেখলি? বলতো এই গৌরকে? সচিমার ছেলে, জগন্নাথ মিশ্রের ছেলে। না না, ও তো অনেক আগে বলেছে। তারপরে যে কথাটা বললো কলিযুগে, শুনলি না? আমি শুনেছি, আমি বলবো তুই শুনবি? দেখলো আগ্রহ আছে, এবার বললে কাজ হবে। তাহলে মন দিয়ে শোন, এই গৌরের গোপন পরিচয় আছে। কি পরিচয়? এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় তোরা দেখবে গায়, দেখবে গায় তোদের এই নদিয়া। আচ্ছা একটা কথা আগে ভাগে জিজ্ঞেস করে নি, বলছে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইবো না একটু নেচে নেচে গাইবো? হ্যাঁ, ও এরকম করে যদি গৌরের জন্মদিনটা বলতো খুব ভালো হতো। বলছেন নেচে নেচে, ঠিক আছে আমি চেষ্টা করবো মা, নাচতে পারি কথা বলবো না, চেষ্টা করবো মাত্র। তা আমি যদি নাচি আপনারা আমায় কিছু দেবেন তো? হ্যাঁ, কারণ আমরা কীর্তন গাইতে আসি, আমরা তো নাচতে আসি না। আসি যখন দল ওঠে কি বলে, দাদা এই 7টা বেজে গেল, কখন নাচতে উঠবে? বলি আমরা? বলি না। কি বলি? কখন কীর্তন গাইতে উঠবে। তাহলে গাইতে আসি কীর্তন, নাচি কেন? বলে ওটা আসবে, নৃত্য গীত ও বাদ্য। তা আমি যদি নাচি আপনারা কি দেবেন আমাকে বলুন? না না না, হাতে তালি না, হাতে তালি না। ও চরবর চরবর করে আওয়াজ হয় মুড়ি ভাজার মতো। হ্যাঁ, উলুধ্বনি হরিধ্বনি। যদি ভালো লাগে, যদি নাচতে পারি তাহলেই করবেন। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় তোরা দেখবি। আমি এখন বললাম করতে, বললাম যদি নাচি, যদি ভালো লাগে তারপর, আগে থেকে হলে তো হয়েই গেল। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, আয় তোরা দেখবে গায়, দেখবে গায় তোদের এই নদিয়া। ঢং ফিরেছে ঢং, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং, রং ফিরেছে ঢং ফিরেছে। আরে কালো মডলে চেনা দায়, চেনা দায়
তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবে গায় দেখবে গায় তোদের এই নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবে গায় দেখবে গায় তোদের এই নদিয়া। এই সই দাঁড়া দাঁড়া, তুই গৌরকে বলছিস বৃন্দাবনের কৃষ্ণ? বলে হ্যাঁ, ওই কৃষ্ণই তো গৌর হয়ে এসছে। তাই রে, ও যদি কৃষ্ণ নামে গায়ের রংটা তো কালো হবে, ওর গায়ের রং সোনার মতো কেন? বলে এইখানেই তো রহস্য। তার কালো বরণে নাই, তার কালো বরণ না, বরণ নাই, বরণ নাই, বরণ নাই, তার কালো বরণ নাই। তার কালো বরণ না। বলে কালো বরণ নেই কেন? বলে এবার সেটা একটু শুনে নি। এই গৌর কৃষ্ণ যখন এলো নবদ্বীপ থেকে, বৃন্দাবন থেকে নবদ্বীপে, একা আসেনি, সঙ্গে করে আরেকজনকে নিয়ে এসছে। কাকে নিয়ে এসছে মা? আমি দেখিয়ে দিয়েছি, বলুন। রাধারানী। বলে একটা শরীর, তার মধ্যে দুইজন ঢুকলো? বলে হ্যাঁ, দেহ একটা, তার মধ্যে দুইজন আছে, কৃষ্ণ আছে, রাধাও আছে। বলে কে কোথায় গেল? বলে কৃষ্ণটা চলে গেল ভেতরে, অন্তর কৃষ্ণ, আর রাধারানী বাইরে আলিঙ্গন করে রয়েছে। বললো তাই জন্য অতগুলো নাম, কেউ বলছে গৌরাঙ্গ, কেউ বলছে চৈতন্য, কেউ বলছে বিশ্বম্ভর, কেউ বলছে নিমাই। তাই না? মহাপ্রভুর কত নাম, এক একটা নামের এক একটা কারণ। গৌরাঙ্গ নাম কেন হলো? গৌর অঙ্গ, গায়ের রংটা গৌরবর্ণ ছিল বলে নাম হলো গৌরাঙ্গ। চৈতন্য নাম কেন হলো? জীবের অজ্ঞানাধার দূর করে হরি নামের দ্বারা যিনি চৈতন্য দানকারী, তিনি চৈতন্য। বিশ্বম্ভর নাম কেন হলো? হরি নাম প্রেমে যিনি বিশ্বকে ভরিয়েছেন, বিশ্বের ভার যিনি বহন করছেন, তিনি বিশ্বম্ভর। আমি তিনটে বলে দিলাম, এর মায়েদের একটা বলতে হবে। বলুন তো মায়েরা, মহাপ্রভুর নাম নিমাই কেন হলো? হ্যাঁ, ও সবার মুখে একটাই কথা, নিম গাছের নিচে জন্ম হলে বলে নাম হয়েছে নিমাই, তাই তো? এগুলো আমি এক এক সময় বসে বসে ভাবি, জানেন, যে কি ভাগ্য করে নিম গাছের নিচে জন্মটা হলো, নাম হলো নিমাই। যদি নিম গাছের নিচে না হয়, যদি জাম গাছের নিচে হতো, কি নাম রাখতো? জামাই? না না, ওই বাবা আর মায়েরা যেটা বলেছেন ওইটি ঠিক। নিম গাছের নিচে জন্ম হলো বলে নদিয়াবাসী নাম রাখলো নদিয়ার চাঁদ নিমাই। কিন্তু একটা তত্ত্ব আছে, নিমাই শব্দের নিষ্পেষণ করা, নিংড়ানো। গোলকের দেবদুর্লভ প্রেমকে যিনি একবারে নিংড়ে জগৎবাসীর মধ্যে অকৃপণ হয়ে বিতরণ করলেন, তিনি আমার নদিয়ার চাঁদ নিমাই। আর গোরা নামটা কেন হলো? গোবিন্দ নামের প্রথম অক্ষর গয়ে ওকা, আর রাধা নামের প্রথম অক্ষর রয়ে আকা, মিলেমিশে কি হলো? গোরা। তার কালো বরণে নাই, তার কালো বরণ না, আমার নাই অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো তাই। আমার রাই অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো তাই, রাই অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো তাই, রাই অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো তাই, রাই অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো তাই। সেই ব্রজের খেলা, সেই ব্রজের খেলা, সেই প্রেমের সেই খেলা, প্রেমের খেলা, রসের সেই খেলা, রসের খেলা। এলো নদিয়ায় নদিয়ায়। দেখুন, যখন নাচলাম না কত উলুধ্বনি হরিধ্বনি হলো, আর যখন নাচছি তখন আর কিছু নাই। তোদের এই নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবে গায় দেখবে গায় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবে গায় দেখবে গায় তোদের এই নদিয়ায়। সখী, ওর হাতে বাঁশি নেই কেন? বলে বাঁশি পাবে কি করে? রাধা প্রেমের ঋণী হয়েছে, রাধা প্রেমের ঋণী হয়েছে, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। তার হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে, তার সাধের বাঁশি, ভালোবাসার বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ভালোবাসার বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে। কোন বাঁশি নেই নাম সাধবে কৃষ্ণ, বাঁশি নেই নাম সাধবে, বাঁশি নেই নাম সাধবে কৃষ্ণ, বাঁশি নেই নাম সাধবে। এই বদনে তাই হরিনাম গায়। আর এত সুন্দর পদটা যিনি লিখলেন তার কথা বলবো না? কে লিখলেন এত সুন্দর পদ? বিশ্বরূপে কয় হরি হরি বল, বিশ্বরূপে কয় দাস বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপে কয়। প্রভু রাই অঙ্গে
ভদ্রমণ্ডলী ভক্তিমূর্তি মায়েরা লক্ষ্য করলেন হাতটা কোন দিকে দেখালাম? আমি যখন বললাম পাপি তাপি, হাতটা কোন দিকে দেখালাম? কেউ লক্ষ্য করেননি তো? এই দেখুন, এখন এতবার করে বিধিয়ে বিধিয়ে বলছি, কেউ মনে রাখছে না, কিন্তু কেউ শুনছে না। যেই দেখবেন আমি কীর্তন হয়ে গেলে যখন বেরিয়ে যাব, কানাঘুষো শুনতে পাবো, একজন আরেকজনকে ডেকে বলবে, জানিস দিদি ছেলেটা দেখতে মোটামুটি খারাপ না, গান খুব একটা আছে না। কেন বলুন তো? মন দিয়ে শুনি নাই তো, তখন ওই জন্য গান কেমন দেখতে কেমন নাচলো কেমন, আর মন দিয়ে শুনলে তখন এই গান কেমন দেখতে কেমন নাচলো কেমন এগুলো আসবে না। গৌরকে দেখতে কেমন, গৌর কেন এলো, গৌর কোথায় এলো, এইসব কথা জানতে ইচ্ছে করবে। আমার বিনীত অনুরোধ, খুব মন দিয়ে শুনুন। আমি যখন পাপি তাপি বললাম, হাতটা কিন্তু এইরকম করে দেখালাম, পাপি তাপি উদ্ধারিলে বলে এইরকম করে দেখাবার কারণ কি? নিজের দিকে মনে রাখবেন। আমরা যখন কেউ কাউকে পাপি বলি, হাতটা কিরকম করে দেখাই দেখবেন, আগে আঙুলটা বাড়িয়ে দেয়, তুই হলি পাপি, তোর মতো পাপি একটাও নাই, বলি না? মনে রাখবেন, একটা আঙুল দেখি যখন কাউকে বলছি পাপি, বাদ বাকি তিনটা আঙুল কোন দিকে থাকছে বলুন? একটা আঙুল লোককে দেখেছি তুই পাপি, বাদ বাকি তিনটা আঙুল কোন দিকে? নিজের দিকে। মহাজন এইটি শিক্ষা দিচ্ছে, লোককে পাপি বলার আগে ভাবো নিজে কি করেছো। এই যে আমি আজকে হরিসভার মধ্যে দাঁড়িয়ে এই যে বড় বড় জ্ঞানের কথাগুলো বলছি না মা, আমি যদি আমার নিজের দোষ বিচার করার চেষ্টা করি, তখন দেখা যাবে আমার মতো বড় পাপী এই পৃথিবীতে আর একটাও নাই। জগতে সবাই সুন্দর, আমি হলাম একা অপরাধী। প্রতিটা মানুষ তার নিজের দোষ স্বীকার করা উচিত, নিজের দোষকে অনুসন্ধান করা উচিত, তাহলে অপরাধ খণ্ডন হয়ে যায়। আমরা তো নিজের দোষ অপরের ঘাড়ে চাপিয়ে দিই, দিয়ে আনন্দ পাই। মা সারদা দেবী বলেছেন, যদি মঙ্গল চাও নিজের দোষ দেখো, অন্যের দোষ দেখো না। আজ পদকর্তা তিনি পদাবলীর মধ্য দিয়ে শিক্ষা দিলেন, পাপি তাপি উদ্ধারিল, পাপি আমার তাপি উদ্ধারিল, মতো পাপি তাপি উদ্ধারিল, মতো পাপি তাপি উদ্ধারিল, তবেই খালাস ঋণের দায়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের মাকা, সেই কালো সখা দেখবি আয়। তোদের এই নদিয়ায়, তোদের এই নদিয়ায়, সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ, যে রাধা কৃষ্ণ ছিল ওই বৃন্দাবনে কখনো পাশাপাশি কখনো বা মুখোমুখি, এবে কলি জীবের ভাগ্যে সেই রাধা কৃষ্ণ হলো একবারে মাখামাখি তনু আমার গৌর কিশোর। শ্রী রাধার ভাবে এবে গৌরমতার, হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। হরি হরি শ্রী রাধার ভাবে গৌরবতার, হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। এবার বাসুদেব ঘোষ কহে করি জড়হা, এবার বাসুদেব বাসুদেব ঘোষ কবে হরি জোড়হা, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কি বললো শুনলেন? পদকর্তা বলছেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ একই। আমার জগন্নাথ এলেন সাগরে তীরে, আমার জগন্নাথের সাগরে তীরে, কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ এলেন সাগরে তীরে, শ্রীকৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথের সাগরে তীরে, গৌরাঙ্গ এলেন গঙ্গার ঘাটে, জগন্নাথ এলেন সাগরে তীরে। গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে, জগন্নাথের সাগরে তীরে। তিন তত্ত্ব একই বটে, বৈষ্ণবে কবি বাসু ঘোষের রটে। হরি হরি বল। একই বটে, বৈষ্ণবে কবি বাসু ঘোষের রটে। তত্ত্ব একই বটে, আমার জগন্নাথ এলেন সাগর তীরে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে আমরা কি শিক্ষা পেলাম? কলিযুগে বাস করে নিতাই গৌরকে ভজন করতে হবে, কারণ এই নিতাই গৌর হলেন কলিযুগের ভগবান। আসুন আমরা শিক্ষামূলক কথা দিয়ে গৌরচন্দ্র বিশ্রাম দেব, দিয়ে আমরা আস্বাদন করব আজকের আলোচ্য লীলা প্রসঙ্গ, গোবর্ধনে গোপাল প্রকট লীলা। জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই
জগৎবাসী পুরুষ নারী ভজনী তাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনী তাই জগৎবাসী পুরুষ নারী জগৎবাসী পুরুষ নারী ভজনী তাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনী তাই জগৎবাসী পুরুষ নারী ভজনী তাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনী তাই নিতাই গৌর হরি হরি পুরুষ নারী ভজনী তাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনী তাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনী তাই গৌর হরি বাসুদেব ঘোষ কহে করি জোড়হার যেই গৌর সেই কৃষ্ণ সেই জগ এই তত্ত্ব থেকে মর্যাদা দিলাম। দেখবেন আমরা যখন কৃষ্ণলীলা গাই তখন গৌরচন্দ্র বিশ্রাম হলেই এখনকার দিনে একটা ধারা এসেছে, একটা ভজন গেয়ে তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করি। আগেকার দিনে ছিল রাধা কৃষ্ণ বন্দনা করে বৃন্দাবন লীলায় প্রবেশ। তা গৌরাঙ্গ লীলা হলে তখন তো কিছু নিয়ম আছে, এমনি এমনি তো সরাসরি যাওয়া যায় না বলে নিয়ম আছে, অবশ্যই আছে। রাধা কৃষ্ণ লীলায় যেমন কৃষ্ণলীলায় যেমন রাধা কৃষ্ণ বন্দনা, গৌরাঙ্গ লীলায় নিতাই গৌরের নাম। কি বলবো আমরা সকলে মিলে হাতে তালি দিয়ে গাইব, নিত্যানন্দ 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 রাম গৌরে ভজ গৌরে ভজ গৌরে গুণধাম। নিত্যানন্দ 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 রাম গৌরে ভজ গৌর ভজ গৌরে গুণধাম। আমাদের নিত্যানন্দ 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 রাম গৌরে ভজ গৌরে ভজ গৌরে গুণধাম। নিত্যানন্দ 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 রাম গৌর ভজ গৌরে গুণধাম। আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই বাড়ে আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই পারে আনন্দ। আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ স্মরণে হয় স্মরণানন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ স্মরণে ভয় স্মরণানন্দ। সবাই বলছেন তো? হ্যাঁ বলছেন সবাই? আস্তে একটু আস্তে আস্তে বাজাতো বাবা, দেখি মায়েরা কিরকম বলছে একটু শুনি। দেখি আপনি একটু জোরে জোরে বলুন, আমরা শুনি। আমি উলু দিতে বলিনি কিন্তু, আমি বলে আমার সঙ্গে গাইতে বলেছি। হ্যাঁ নিত্যানন্দ নিত্যানন্দ গৌরে ভজ আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ। খুব ভুল হয়ে গেল আমার, জানেন আপনাদের এত ভালো গলা যদি জানতাম না এই দোহারটাকে আমি আর নিয়ে আসতাম না। আপনাদের মুখে মাইক দিলে আমার কীর্তন হয়ে যেত, কিন্তু একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে। একটু জোরে বললে খুব ভালো হয়। বলে সব কীর্তনই এসেই তো বলে আমাদের সঙ্গে একটু জোরে জোরে বলো, তাই না? বলতে বলতে আমরাও ক্লান্ত হয়ে পড়েছি। আচ্ছা বেশ, এইবারটা বলুন আমার সঙ্গে একটু সবাই মিলে বলুন, নিত্যানন্দ নিত্যানন্দ বাহ গৌর ভজ। আচ্ছা বাবাদের বলিনি বলে বাবারা রাগ করলেন নাকি? তাহলে বাবারা চুপ কেন? আমার নিত্যানন্দ একটা কথা আমি লক্ষ্য করছি, আমার সঙ্গে অনেকে বলছে, আমি এটা দূরের দিকে লক্ষ্য করতে পারছি। জানি না ওরা বলছে কিন্তু আমার উপর রাগ করেছে কিনা জানি না। বলছে কিন্তু মুখটা গোমড়া, মানে একটা গা ছাড়া ভাব। নিত্যানন্দ 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 এইরকম করে না, এটা মুখটা হাসি হাসি করে বলুন। কেন জানেন? এই যে আমি আপনাদেরকে বলাচ্ছি এতে কি আনন্দ পাচ্ছি আমি? না। আপনারা? না।
যার নাম তিনি আনন্দ পাচ্ছেন, এই নিতাই চাঁদ আর গৌর সুন্দর। মনে রাখবেন, তাদেরকে যদি আমরা একবার আনন্দ দিতে পারি, আমাদের জীবনের আনন্দ কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। প্রাণ খুলে বলুন, নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। তোমরা গৌর ভজ গৌর গুণধাম। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। বল। নিতাই গৌর হরি হরি বল। খুব সুন্দর মালা। তবে আমি একটা কথা এখানে বলে রাখতে চাই, যার জন্য আমার এই হরিসভাতে আসা, এই সুযোগ পাওয়া হরি কথা বলবার, তার কথা না বললে কিন্তু আমি অকৃতজ্ঞ থেকে যাব। তিনি হলেন আমার শ্রদ্ধেয় কাকা, গতকাল যিনি কীর্তন পরিবেশন করলেন, কীর্তন সুরসাগর শ্রীকৃষ্ণ পাল মহাশয়। এই তার জন্যই কিন্তু আমার আশা। গত বছর থেকে বলছি, আমি যদি বলে দিই ওখানে কিন্তু তোকে যেতে হবে, বেশ এনারাও গেলেন। আমার উপাধ্যায় পাড়াতে কীর্তন ছিল, তখন মেজো জেঠু মানে যিনি ডান দিকে শিখল বাজান, ভাগ্য বলে আমার সঙ্গে গত বছর ও আজ যখন আসতে পারেনি, তখন আমার সঙ্গে শিখল বাজাচ্ছিলেন। তখন মেজো জেঠু বলে, আমি বলে দিচ্ছি ও তোদের হরিসভাতে কীর্তন করবে। এই তাদের দুই ভাইয়ের জন্য কিন্তু আমার এখানে আসা। এই যে যা বেশভূষা পোশাক যা কিছু দেখছেন, এসব কিন্তু আমার কাকার করে দেওয়া। প্রতিটা এরকম বহু হরিসভায় তিনি আমার, যেমন বনগাঁ টাউন হল, সেখানে গিয়েও তিনি কীর্তন করতে গিয়ে কোনো দরকার নাই, এরকম বহু হরিসভাতে গিয়ে আমার নামটা বলে আসে, আমার ভাইপোকে তোমরা নাও, আমি তো বহু বছর করলাম, ভাইপোর কীর্তন শোনো। তাই এরকম যাই হোক, এটা আমার উপরি পাওয়া। কীর্তন জগতে কেউ কারোর জন্য করে না এরকম করে, দু একটা বায়না ছিটকে ছাটকে দেওয়া আলাদা, আর সবসময় আসরে দাঁড়িয়ে মাইকের সামনে প্রশংসা করা একমাত্র এই ব্যতিক্রম একজনকে আমি দেখলাম। আমি তো অনেকের কাছে কীর্তন শিখেছি, যাই হোক একবারে শেষের দিকে এসে আমি কাকাকে পেয়েছিলাম। তা তিনি আমাকে এই প্রতি জায়গায় গিয়ে গিয়ে এই কথাগুলো বলে বলে দেওয়া, যে শুধু ভাইপোকে নাও আর ভাইপোকে নাও। মেজো জেঠুও তাই বলে, শুভজিৎকে বায়না করো, ওর মুখে কীর্তন শোনো। এই তাদের জন্যই, দুই ভাইয়ের জন্যই আমার এখানে আসা, তাদের অবদান যেটুকু দেখছেন। কাকা আমাকে অনেক সময় দেয়, আমাকে বলছে, শোন ওই ফুলাতা পাঞ্জাবি পরে কীর্তন হবে না, ওসব ওই রকম করে কীর্তন করবি না। কেন বলে, ওদের জামাই জামাই মনে হয়। আর তাহলে কি করবো? বলছে, আমার মতো ফতুয়া বানা, এরকম করে ফতুয়া বানাবি, একটা ধুতি পরবি। আরে কেন এরকম করবো কেন? বলছে, শোন, কীর্তনটা হচ্ছে সেবা, কীর্তনটা হচ্ছে আমাদের কাছে পূজা। একজন পূজারী যেমন পূজা করতে যায় সাধারণভাবে, ঠিক তেমনি করে যাবে। এই বলে নিজে গিয়ে হাতিবাগান, কখনো নিউ মার্কেট, কখনো তার বাড়ির সামনে থেকে টেলারে গিয়ে, পাঞ্জাবি দোকানে গিয়ে এসব বানিয়ে দিয়েছেন। বলে সাধারণভাবে কীর্তন করি, তবে ওড়নাটা একটু ঝকঝকে চকচকে রাখতে হবে, নইলে বাজারে টিকে থাকতে পারবেন না। কেমন হয়েছে মা পোশাকটা? ভালো হয়নি? হ্যাঁ, সব কাকার জন্য। যাই হোক, এবছর প্রথম এলাম, আপনারা আশীর্বাদ করবেন, প্রভু যেন এই সঠিক পথটা ধরে রাখতে দেন আমাকে। কেমন? প্রভু যেন গলাটা ঠিক রাখেন আর শরীরটা ঠিক রাখেন। ব্যাস, কাকার কাছে আমি অনেক বকুনি খাই, তার নামটা তো এমনি এমনি সুর সম্রাট হয়নি। এক জায়গায় যদি ভুল করে শুধু মারতে বাকি রাখে, যখন গানের কোনো টিপস দেন, কীর্তন জগতে কেউ পেয়েছে বলে আমি জানি না যে তার কাছে বসে গান শিখেছেন, তাকে জিজ্ঞেস করবেন যে আপনি কাউকে শিখিয়েছেন। যাই হোক, তিনি অনেককে বলেন এই কথা। তা আমি বলতে চাই, একটু যদি সুরের এদিক ওদিক হয় না, শুধু মারতে বাকি রাখেন, তারপর তার মুখটা তো আপনারা জানেন, দীর্ঘ বহু বছর ধরে দেখছেন তাকে, যে ওই মুখটা কি মুখ হতে পারে। হ্যাঁ, খুব ভয়ে ভয়ে ওই জন্য গান করতে হয় তার গানগুলো গাইতে গেলে। যাই হোক, আপনি একটু আমার ভুল ত্রুটিগুলো বলবেন যে কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে, তাহলে আমি আরও শিখতে পারবো। আমি সব কিছু জেনে বুঝে আছি এ কথা আমি ভাববো না, বললে ঔদ্ধত্য প্রকাশ পায়। আপনারা বলবেন আমার ভুল ত্রুটিগুলো, তাহলে আমি খুব আনন্দ পাবো। আমি কাকাকেও বলি, যা ভুল হবে আমাকে সঙ্গে সঙ্গে বলবো, আমার সামনে বলবো, তাহলে বেশি আনন্দ পাবো। যাই হোক, কথায় কথায় এসে গেল অনেক কথা। তা কি যেন বলছিলাম, আমরা লীলা আস্বাদন করবো। কোন লীলা? বৃন্দাবনে গোবর্ধনে গোপাল প্রকট লীলা।
এই লীলার কথা আমরা জানলাম কোথা থেকে? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে। এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি যিনি লিখলেন, ওই ঝামরপুর নিবাসী কৃষ্ণ ভক্ত শিরোমণি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি লিখলেন, মহাপ্রভু যেদিন রেমুনা গ্রামে গেলেন সেদিনকে তিনি এই লীলার কথা প্রকাশ করলেন। বলে রেমুনায় কবে গেলেন মহাপ্রভু? না, আমরা কিছুক্ষণ আগে জানলাম মহাপ্রভুর জন্মদিন দোল পূর্ণিমা আবির্ভাব তিথি। মহাপ্রভু যেদিন সন্ন্যাস নিলেন, সন্ন্যাস নিয়ে তিনি রেমুনায় গেছিলেন। সন্ন্যাস নিলেন কবে জানেন মা? তারিখটা মাঘ মাসের 1 তারিখ। মাঘ মাসের 1 তারিখ হচ্ছে মহাপ্রভুর সন্ন্যাসের তারিখ। 48 বছর তার প্রকটকাল, মানে 48 বছর চোখের সামনে ছিলেন, লীলা করেছেন। যেমন আমরা পড়াশোনা করলে জানতে পারি ভগবান শ্রীকৃষ্ণ লীলা করলেন 125 বছর, গৌর লীলা করলেন মাত্র 48 বছর। 24 বছর নদিয়া লীলা, 24 বছর সন্ন্যাস লীলা। যেই 24 বছর পূর্ণ হলো, 24 বছর শেষ যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। 24 বছরের যুবক ঘর ছেড়ে দিল। পয়লা মাঘ সন্ন্যাস নিয়েছেন, ঠিক তার আগের দিন পৌষ সংক্রান্তি, যেদিনকে ঘরে ঘরে মায়েরা কি তৈরি করেন? হ্যাঁ, পিঠা। সেই দিনকে রাত্রে ঘর ছাড়লো, খালি গা, একটাই মাত্র বস্ত্র পরা, মাঘ মাসের কনকনে ঠান্ডা। গঙ্গায় ঝাঁপ দিল, সাঁতার কেটে উঠলো গিয়ে কাটোয়া। বলে খালি গা কেন? গায়ে একটা চাদর নিয়ে আসতে পারলেন না? বলে কি করে আনবে? গায়ে চাদর ছিল, কিন্তু মহাপ্রভুর পাশে একজন শয়ন করেছিলেন মা বিষ্ণুপ্রিয়া দেবী। চাদরের অংশটি তার হাতের মুঠোর মধ্যে ছিল। প্রভু যখন দেখলেন যে চাদরটা তার মুঠির মধ্যে, ছাড়াতে গেলে তো ঘুম ভেঙে যাবে, তাহলে তো ঘর ছাড়তে পারবেন না, তাই চাদরটাকে ছেড়ে এলেন। এখানে তিনি মানুষকে শিক্ষা দিলেন, শোনো, যারা কৃষ্ণ পেতে চাও তারা এই মায়ার চাদরটা গায়ে রেখো না। এই চাদরটা তোমাকে টানবে, কিন্তু চাদরটা তোমাকে সরাতে হবে। বলে তাহলে আমরা সংসারী জীব, আমরা কি করবো?